হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আপনাদের সাথে এমন একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি যা আপনাদের অধিক চাওয়া পাওয়ার একটি ভিডিও। আর তা কি? তরল জৈব টিএসপি সার আপনারা কিভাবে বানাবেন অনেকেই জানতে চেয়েছেন। সো ভাবলাম আজ হচ্ছে সেই সময় আপনাদের সাথে শেয়ার করি, কারণ এখন সবার ঘরে ঘরে সবার গার্ডেনে সেই তরল জৈব টিএসপি সারের প্রয়োজন আছে। আমি কিন্তু শুকনো জৈব টিএসপি সারও বানিয়ে থাকি এবং যার ভিডিও অন্য সময় শেয়ার করব। আজ হচ্ছে তরল জৈব টিএসপি সার বানাবো, চলুন আপনাদের সাথে নিয়ে। সবার শুরুতেই আমি একটু দেখিয়ে দিচ্ছি যে আমাদের তরল জৈব টিএসপি সার বানাতে কি কি জিনিস লাগবে। টিএসপি সারের যে ব্যাখ্যাটি আমি দিয়েছি, ট্রিপল সুপার ফসফরাস, তো তার জন্য আপনাদের এমন 3টি এলিমেন্ট খুঁজে বের করতে হবে যেখানে ফসফরাস রয়েছে। তো এই যে আমি আপনাদের দেখাচ্ছি আমি এখানে কি কি ব্যবহার করছি। এখানে হচ্ছে আলুর খোসার পানি রয়েছে, যা আলু ঘষে আপনি 24 ঘন্টা ভিজিয়ে রাখলে খোসা সহ এই পানিটি তৈরি হবে। এখানে রয়েছে রাইস ওয়াটার, চাল ধোয়ার পানি, আপনার এই জিনিসটিও লাগবে। সাথে লাগবে হচ্ছে চা পাতা। এখন যারা একেবারেই নতুন, কখনোই গার্ডেনিং করেননি, তাদের জানা দরকার যে আপনারা এই 3টি জিনিস কেন ব্যবহার করবেন। এই যে আপনার আলুর খোসা, এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে, ম্যাগনেসিয়াম রয়েছে আর রয়েছে ফসফরাস। পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস গাছের জন্য কি কাজ করে তা আমি আরও একটি ভিডিওতে ডিটেলস এক্সপ্লেন করেছি, প্লিজ আপনারা সেখান থেকে দেখে নেবেন। তারপর আমি বলে দিচ্ছি, এই যে ফসফরাস আপনাদের গাছের ফুলকে ঝরার হাত থেকে বাঁচাবে। গাছের ফুলকে ঝরার হাত থেকে বাঁচানোর জন্য টিএসপি সারের কোনো জুড়ি নেই, ফসফরাসের কোনো জুড়ি নেই। সব থেকে মনে রাখতে হবে, এই যে আলুর খোসায় 3টি জিনিস রয়েছে, এই নিউট্রিশনগুলো আমাদের গাছের জন্য খুবই ইম্পর্টেন্ট। গাছকে অনেক অধিক মাত্রার গ্রোথ আনার জন্য এটি খুব জরুরি। এরপর রাইস ওয়াটারে কী এমন রয়েছে যে আমরা গাছের জন্য ব্যবহার করব। এখানে প্রচুর পরিমাণ ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম রয়েছে, আয়রন রয়েছে এবং রয়েছে সালফার। আপনাদের মনে রাখতে হবে যে গাছ যে মাটিতে লাগান সেই মাটিতে 90%-এরও বেশি ক্যালসিয়াম প্রয়োজন হয়। আর এই যে চাল ধোয়ার পানি, এখানে 1 লিটার পানি বলুন বা 10 লিটার পানি বলুন, চাল ধোয়ার পানিতে 92% ক্যালসিয়াম থাকে। এখানে যতটুকু পানি থাকবে এই পানির ভিতরে পরিমাপ করলে 92%ই পাবেন হচ্ছে আপনারা ক্যালসিয়াম, যা আপনার গাছের রুটিংয়ের জন্য খুব ইম্পর্টেন্ট। আরও আছে আয়রন ও সালফার। এই জিনিসটি মনে রাখতে হবে যে সালফার গাছের জন্য এত বেশি ইম্পর্টেন্ট, এতে থায়ামিন, ভিটামিন B1 রয়েছে, যা অনেক সময় 3 মাস, 4 মাস, 6 মাস যাবৎ আমাদের গার্ডেনে গাছ থাকার কারণে গাছে এক ধরনের ডিজিজ হয়। সেই ডিজিজের হাত থেকে বাঁচাবে হচ্ছে এই থায়ামিন, ভিটামিন B1, যা আপনার গাছকে রোগমুক্ত রাখবে। অবশ্যই মনে রাখতে হবে সালফার গাছের জন্য খুব ইম্পর্টেন্ট। এরপর রয়েছে এখানে চা পাতায় এত পরিমাণ নাইট্রোজেন রয়েছে যা গাছের বুস্টিংয়ের জন্য খুব ইম্পর্টেন্ট। আর রয়েছে পটাশিয়াম ও ফসফরাস। সো আমাদের জানতে হবে যে 3টি জিনিসের ফসফরাস আছে, তা মিলে গেলেই হয়ে যায় লিকুইড জৈব টিএসপি সার। এখন বলতে পারেন যে আলুর খোসায় আর চা পাতায় রয়েছে ফসফরাস, চাল ধোয়ার পানিতে নেই। এখানে যে থায়ামিন রয়েছে, ভিটামিন B1, ডিজিজ মুক্ত রাখার জন্য সালফার, এটিও আপনাকে টিএসপি সারে পরিণত করতে বাধ্য হবে। সো এই 3টি সারকে মিলিয়ে আপনাকে টিএসপি সার বানাতে হবে। এবার চলুন আমরা দেখে নিই যে আমরা টিএসপি সারটি কিভাবে বানাবো। এই জিনিসটিও আপনাদের মনে রাখতে হবে যে এই যে মিক্সিং, এটিও ইম্পর্টেন্ট। আপনাদের চাল ধোয়ার পানি নিতে হবে হাফ লিটারই যথেষ্ট। হাফ লিটার চাল ধোয়ার পানির ভিতরে আপনারা 1 কাপ পরিমাণ এই যে আলুর খোসার পানি, এটা আপনারা দিয়ে দিতে পারবেন। 1 কাপের বেশি প্রয়োজন নেই, যেহেতু এটি জৈব সার। যদি কম বেশ হয়ে যায় আপনার গাছে কোনো ক্ষতি হবে না, উপকার ছাড়া কোনো অপকার হবে না, ট্রাস্ট মি। এরপর ব্যবহার করব আমরা যখনই পানিটি ঠিক 700 ml পর্যন্ত হয়ে যাবে। একটি জিনিস মনে রাখবেন যে আমরা এখানে 500 ml হাফ লিটার কিন্তু নিয়েছি চাল ধোয়ার পানি, আর বাকিটা নিয়েছি আমরা আলুর খোসার পানি।
তার ভিতরে 2টি টি ব্যাগ আমরা ব্যবহার করব, এর বেশি না। কারণ আমি আজ 3টি লাউ গাছের জন্য সার বানানো আপনাদের দেখাচ্ছি। এটি যে লাউ গাছেই ব্যবহার করতে হবে তা না, তবে যেই পরিমাণ এটি হচ্ছে 3টি লাউ গাছের। এবার খুবই ভালো করে মিক্স করে নিতে হবে। একটি জিনিস মনে রাখবেন, যে কোনো খাবার, যে কোনো সার ফার্মেন্টেশন হলে কাজ অধিক মাত্রায় হয়। এখন ঠিক এভাবে আপনাদেরকে রেখে দিতে হবে 24 ঘন্টার জন্য। 24 ঘন্টা পর আপনারা কি করবেন, এটিকে গাছে অ্যাপ্লাই করবেন। 24 ঘন্টা পর সারটি দেখতে ঠিক এমন হবে। আমরা যে চা পাতা দিয়েছি তা ফুলে ঠিক এমনই ডাবল হয়ে উপরের দিকে থাকবে। আর এই যে পানিগুলো অনেক বেশি ডার্ক হয়ে যাবে, আরও গাঢ় হয়ে যাবে। এরপর আপনাদের গাছে অ্যাপ্লাই করতে হবে, কোনো সিস্টেম নেই, সরাসরি ধরে এই যে আপনারা এইভাবে দিয়ে দেবেন। আমি এখানে 3টি লাউয়ের জন্য বানিয়েছি, লাউ গাছের জন্য। সো আপনারা এই সারটি যে কোনো গাছে ব্যবহার করতে পারবেন অনায়াসে, কোনো সমস্যা নেই। প্রতিটি গাছে আপনাদের 200 ml করে সার যথেষ্ট। কারণ এই 200 ml সারই 1000% কাজ করবে আপনার গাছের জন্য, 1000%। আর টিএসপি সারের গুণাগুণ কি তা আপনারা সবাই আমার চ্যানেলে অলরেডি দেখেছেন। টিএসপি সার এমন একটি সার যা আপনার মনের কাঙ্ক্ষিত বাসনাকে পূর্ণ করবে, ঠিক এভাবে যেভাবে আমি দেখালাম। এইটুকুই আপনার গাছকে অধিক মাত্রার সফলতা দিবে। আশা রাখছি আজকে এই তরল জৈব টিএসপি সারের ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন। প্লিজ ভিডিওটি যদি ভালো লাগে, আপুকে যদি ভালোবাসেন, আপুর ভিডিও দেখে যদি এতটুকু উপকৃত হন, ভিডিওগুলো ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমি চাই এই সামারে অন্তত সবার গার্ডেনে সফলতা বয়ে আসুক, সবার গার্ডেনে হাসি খুশিভাবে ফুল ফল ভরে যাক। কারণ যারা একেবারেই নতুন তারা কিন্তু কিছুটা ফলের আশায়, কিছুটা সৌন্দর্যের আশায়, কিছুটা লাউ কুমড়ার আশাই ফলন করবে। তো আমি চাই এই ভিডিওগুলো সবার কাছে বিলীন হোক, যেন এই সারগুলো পেয়ে প্রত্যেকটি গাছে তার ফুল ফল দিতে বাধ্য হয়। বিদায় নিচ্ছে আজকের মতো, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।